আমার বাচ্চারা মারা যেত বা আমার হাজবেন্ড মারা যেত, তখন আমরা কি করতাম বলেন? আমার এই 2 সন্তান আমি কোথায় পেতাম? আমি আমার হাজবেন্ডের কোথায় পেতাম? তার কালকে আপনার রাতে 3টা 5 বা 10 এরকম হবে, রাত্রে আমাদের বাড়িতে হামলা হয়েছে। হামলার পরে আমরা আতঙ্কিত হয়ে যাই, কান্নাকাটি করি। তারপরে আপনার ওই যে গ্লাস টাস ভেঙে ফেলেছে, তারপরে আপনার এই বাচ্চারা ঘুম থেকে জায়গা গেছে, তারা অনেক কান্নাকাটি করছে। আমাদের বাসার ভিতরে যদি এরকম অবস্থা হয়, বাচ্চাদের নিয়ে হেরা আমরা কোন মানে কি জন্য আমরা বাসার ভিতরে আমরা সেফটি মনে করতেছি না, বাসার বাইরে আমাদের কি সেফটিটা আছে, আমরা কীভাবে থাকবো? এই যে আমার হাজব্যান্ড বাইরে যাতায়াত করে, রাতের বেলা যে এত বড় একটা দুর্ঘটনা হয়েছে, যদি আমরা আমার বাচ্চারা মারা যেত বা আমার হাজব্যান্ড মারা যেত, তখন আমরা কি করতাম বলেন? আমার এই 2 সন্তান আমি কোথায় পেতাম? আমি আমার হাজব্যান্ডের কোথায় পেতাম? তার মনির হয়ে আমি মোহাম্মদ সবুজ সরকার, শ্রীপুর পৌরশাখা মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সাধারণ সম্পাদক। আমার বাসা কেওয়া নতুন বাজার সোলার সিরামিক্স 1 নম্বর গেটের সাথে। গতকাল রাত্রে হঠাৎ করে রাত 3টা বা 3:30টার ভিতরে কে বা কারা আমি জানি না, আমার বাড়িতে অতর্কিত হামলা করে আমার এই বাড়ির গ্লাস টাস বা আংশুর করে। তারপর যখন শব্দের ঠেলা, যখন আমি আমার ওয়াইফ আমার বাচ্চারা যখন শব্দ হয়, তখন আমি থেকে উঠে পড়ি হাউমাউ করে কান্দা শুরু করি। তারা এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিসের জন্য? আমি প্রতিবাদ করছি। এই প্রতিবাদ করার জন্যই আমার বাসায় এই হামলা, আমাকে মারার যে একটা পরিকল্পনা সাজিয়েছিল। তারা আমি যখন হইচই শুরু করেছি, তারা যখন পালিয়ে যাওয়ার সময় একটা কথা বলে গেছিলো যে তোরা জুলাই আন্দোলনের সময় তোরা মাইরা ফেলার দরকার ছিল, অনেক চেষ্টা করছি, পারি নাই, কিন্তু তোরা এখন আর কোনো আর দেবো না, তোকে রাস্তাঘাটে যদি পাই তাহলে তোরা খুব আন করে এলাম। তোরা কারণ এই এলাকার ভিতরে কোনো ব্যবসায়ীরা এসে শান্তি পায় না। তাদেরকে চাঁদা না দিলে তাদেরকে মাইক করে। ডিশের ব্যবসায়ীদেরকে কিছুদিন আগে পিটাইছে, আপনার ওয়াইফাইয়ের ব্যবসায়ীদেরকে কিছুদিন আগে পিটাইছে, এইগুলি সব প্রমাণ আছে। এমনকি যে কোম্পানির মালিক আলাইট সাহেব, ওনাকেও তারা মাইরা পাও বা আঙ্গে আলাইছে। এখন এইগুলি প্রতিবাদ করাতে আমি হয়ে গেছি কাল। আমার বউ একটা আমি আর একটা পাগলা ফুটবাই পরে কি শব্দ হইতেছে দূর করে, আর হে হুমানে চিকা ঢুকার পারতেছে। তখন আমি লাডি আমার বাড়িতে একবার একটা মোবাইল চিরিয়ে দিচ্ছি গা কেমন ভাঙ্গে। তারপর আমি দাও আর লাডিলে হুটি লাডিয়ে দাওলে তখন বাড়িছি, তখন দিই 5-6টা মানুষ খালি এন্দা দূর ফেরে যাইতেছে আমাদের। আর হে করতেছে আমার বাচ্চান রাখছিলাম আমার বাড়ি ডাইটাইছি। পরে আয়া পরে মোবাইল ধরে আর 5-6 দিন আনছি তার খালার তো ভাই। পরে আবার তার মামা আইবারি, তার মামানিরে তুলে আনছি, তুললে পরে তার গেট খুলে ধরবো পরে দিই। মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সাধারণ সম্পাদক, ওনার বাড়িতে গতকালকে রাত্রে অতর্কিতভাবে হামলা হয়, তার বাড়ি ভাঙচুর করা হয়। আমরা এলাকাবাসী হিসাবে আমরা চাই ওই আসামিদের শাস্তি হোক এবং শ্রীপুর থানার দৃষ্টি আকর্ষণ করছি এরকম ঘটনা যেন আর কারো না হয়, যেন সুষ্ঠু তদন্ত করে আসামিদের বিচার করা হোক।